আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 মে 2025 রোজ শুক্রবার ঢাকা নবাবপুর মাদ্রাসায়ে তালিমুস সুন্নাহ ঢাকা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মোতাবাররক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর কোরআনুল কারীম নাযিল হয়েছে। তো এই 23 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিভিন্ন বিধান সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করছে নবীজির হায়াতে। মানে প্রথম মনে করেন একরকম বিধান দিয়েছেন, কিছুদিন পরে সেই বিধানের মধ্যে নতুন আবার বিধান দিয়েছেন। যখন নামাজ ফরজ হয়েছে মেরাজে, তো প্রথম কিবলা নির্ধারণ করা ছিল মসজিদে আকসা। 16 মাস বা 17 মাস পরে সেই বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে নতুন বিধান দিয়েছেন। তখন মসজিদে হারাম কাবা সেটাকেই কিবলা হিসাবে নির্ধারণ করা হয়েছে। মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি প্রতিপক্ষের কাউকে কোনো জুলুম নির্যাতনের প্রতিবাদে পাল্টা আঘাত করবেন, শুধু দাওয়াত দিন। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ। তাহলে আপনি শুধু ক্ষমা করবেন, আপনি শুধু মার্জনা করবেন, আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহর নতুন হুকুম আসা পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর পাল্টা আঘাত করেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে 6 মাসের ব্যবধানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদের বিধান, মানে পাল্টা আক্রমণের বিধান নাজিল করেছে, নতুন বিধান। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা জিহাদের কিতালের হুকুম দিয়েছেন, মানে পূর্বের হুকুম পরিবর্তন করে নতুন হুকুম দিয়েছেন। এরকম আরো অনেক আছে। ডানে বামে যদি আরেকটু চাপাইয়া বসেন তো ওনারা বসতে পারে। যে এইদিকে দেখেন অনেক জায়গা আছে। নওজোয়ান ভাই আপনারা একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চাপাইয়া বসেন, তাহলে এই অল্প কয়েকজন বাইরে বসতে সুযোগ দিলে সবার সওয়াব হবে। ওই ভাইয়ের কষ্ট হইতেছে বসে দাঁড়ায় কথা বলেন না, কথা ছুটি হয়েছে না, তো ছুটি হইলে কথা বলে। মক্তব যে সময় ছুটি হয় ওই সময় না কথা বলে, ছুটি হোক না। তো বলতেছিলাম সবাই এসব আপনারা একটু চাপাই দেন, ওদেরকে ঢুকতে দেন। আরে ভাইয়া বুঝতেছেন কিনা, এদিকে চাপান না, আপনার এদিকে জায়গা আছে, কোনো আমল করলেন না। এই যে নওজোয়ান ভাই আপনারা এদিকে চাপান। আরে অনেক বড় নেকি কাউকে জায়গা করে দেওয়া, বিশ্বাস করেন অনেক বড় পুরস্কার, অনেক বড় নেকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় কোনো মজলিসে
অপরের জন্য জায়গা প্রশস্ত করে দাও। আল্লাহ নিজে বলছেন ফাফসাহু, আমার বান্দারা তোমরা জায়গা করে দিও, একটু জায়গা প্রশস্ত করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দিবে। আল্লাহ তোমার অন্তর প্রশস্ত করে দিবে। এই জন্য অপরকে জায়গা করে দাও, হৃদয়ের উদারতা এটা প্রমাণ, অন্তরের বিশালতার একটা নমুনা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন উত্তম আচরণ করতে হবে কার সাথে। এটার একটা আয়াতের মধ্যে 9 জনের কথা বলছে। এর মধ্যে প্রথম হলো পিতামাতা, এর মধ্যে একজন আছে এরকম না, আমি সংক্ষেপের জন্য বলতেছি, অসাহিবে বিল জামব। আল্লাহ তাআলা বলছে তোমাদের ক্ষণিকের সঙ্গী, এই পার্শ্ব সঙ্গী মানে যে পাশে বসছে দাঁড়াইছে ক্ষণিকের জন্য, 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট, এখান থেকে 5 টাকার অটো ভাড়া, এই কদ্দুর উনি আমার সাথে, এখান থেকে 2 টাকার অটো ভাড়া, এই একটু জায়গা উনি আমার পাশে বসছে, এই তাহলে উনি আমার ক্ষণিকের সঙ্গী, মানে কিছুক্ষণের কি সঙ্গী। তো কোরআনে আল্লাহ বলছে এই ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ। কিছুক্ষণের সঙ্গী হোক 5 টাকার অটো ভাড়া, 2 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, এটুকু ইসলাম নজর রাখছে যে এই ক্ষণিকের সঙ্গীর সাথেও উত্তম আচরণ। তাহলে আধা ঘন্টা 40-50 মিনিট পরে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো কিছুক্ষণের এই সঙ্গী, এর সাথে উত্তম আচরণ করা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা, ইসলাম এদিকেও নজর রাখছে যে কিছুক্ষণের সঙ্গীর প্রতিও উত্তম ব্যবহার করা। এজন্য সবসময় দুনিয়াতে মনে রাখবেন অপরের জন্য জায়গা ছেড়ে দিলে কোনো লস নেই, দুনিয়া পুরাটাই ছেড়ে দেওয়ারই জায়গা। এই জন্য এই সম্পত্তিও বাড়ি ঘরে অনেকখানে একটু একটু ছেড়ে দিলে কিছু হয় না, বরং এটা হৃদয়ের বড়ত্ব বিশালতার ফলে। এই সংকীর্ণতা অনেকের মধ্যে আছে। 1 বিঘত রাস্তা ছেড়ে দিলে আপন ভাই, আপন স্বাস্থ্য ভাই, আপন চাচা, আপন ভাই রাস্তা হয়ে যায় না, দিত না, দিতেন না, না দিতাম, দিতেন না, কার দিতাম, কি লেগে দিতেন, দিতাম না কইছি এই জন্য দিতাম না, দিত না। এই গাছটা কাইতে দিলে ওনার বাড়ি ঢুকা যায় না, এরকম অসংখ্য মানুষ আছে, অসভ্য মানুষ, বদ আখলাক। ওই আপনার 30 মাইল দূরে আরেক গ্রামে দিয়া কোনখানে 50,000 টাকা 30,000 টাকা দিয়া দান করে স্লোগান নিয়ে আসছে, বিশাল স্লোগান, জনাব অমুক 30,000, সবাই বলছে মার হাওয়া, মার মার, আরে মা, ওইখান থেকে মার হাওয়া নিয়ে আইসা বসছে। অর্থাৎ আপন জন তার 500 টাকা চাইছে, নাই দিতাম, অথচ আপন জন, এটা অনেক বড় সংকীর্ণ। এই জন্য বললাম একটু কথার প্রসঙ্গ, ছেড়ে দিলে দুনিয়া ছেড়ে দেওয়ারই যায়। এই জন্য কাউকে একটু জায়গা ছেড়ে দিলে কিচ্ছু হয়, এতে কেউ ঠকে না, বরং আল্লাহ বলছে আমি তোমার দিল বড় করে দেব, আমি তোমাকে উত্তম বিনিময়। এর বিপরীতে দেখেন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো 1 বিঘত সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে গ্রহণ করে, 1 বিঘত মাত্র শিবরাম মিনাল আরদ, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, শিবরুন অর্থ হলো 1 বিঘত,
এক বিগত সম্পদ যদি কেউ কারো জুলুম করে নিয়ে নেয়, আল্লাহর কসম নবীজি বলেন কিয়ামতের দিন ওই নাফরমানের ঘাড়ে 7 তবক জমিনের মাটি তুলে দেওয়া হবে। তাব্বাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা 7 আরদিন, 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া। যা, মাটি তো দরকার, তোর জমিন নেই, পুরা 7 তবক জমিন তোর কাঁধে দিয়ে দিলাম, এবার এটা নিয়ে হাঁট হাসরের মাঠে। এই সময় নিয়ে জমি দিয়ে করবে। এই জন্য দুইটাই বললেন, কোনোভাবে নিজের সন্তান নিজের পরিবারের জন্য জুলুম করে এই এক বিপদ সম্পত্তি কেন নিলেন? আপনি ছাড়াও, এটুকু ছাড়াও এরা বাইচা যাইত, এদের জীবন পার হয়ে যেত, কিন্তু এইটুকু দিয়ে তাদের অন্যায় করে জুলুম করে, হয়তো ওই লোক দুর্বল, মামলার জোর নাই, ক্ষমতার জোর নাই, বুদ্ধিশুদ্ধি কম, বুঝতে পারছেন আর কি, আমরা চালাকি করে একটা কাগজ কলম দেখাইয়েই নিছেন, কিন্তু আপনার দিন জানে মিথ্যা। তাহলে পৃথিবীবাসী না বুঝলে কি হবে? আর শাজিমের মালিক তিনি তো বুঝছেন, তিনি তো জানেন, আল্লাহ তো জানেন, তিনি তো হাসরের ময়দানে বুঝাই দিবেন, শোনাই দিবেন, প্রকাশ করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলোও খুলে দেওয়া হবে। এমনকি তাফসীরের মধ্যে আছে মানুষের অন্তরের জল্পনা কল্পনাগুলোও কিয়ামতের দিন প্রকাশিত হবে। আমি আপনি কি ভাবছিলাম সেই ভাবনাগুলো পর্যন্ত হাসরের ময়দানে উন্মোচিত হবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওই জায়গায় কথা বলার জন্য এটা বললাম। কোনোভাবে জমিন এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার জায়গা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব এটা এমনিতেই ছেড়ে দিতে হবে। ভাইয়া এই মোবাইল নিয়ে ব্যস্ত হইলে হাতে কিছু বুঝতেন না, এমনি সদবদরই করবে, বুঝেন নাই? হায়াত এভাবেই রাত শেষ হবে, এভাবেই জিন্দিগি শেষ হবে, কোনো কাজ হবে না আর কি জীবনে। এজন্য মোবাইল হাতে ধরে রেকর্ড করেন, এটা নিয়ে অস্থির হয়ে এমনি শুনে নেন। এমনিতে অনেক রাত হয়ে গেছে, এমনি শুনে, চোখের দিকে তাকায় শুনলে বরকত, নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। আমার নজর বলছি না, মানে যে কোনো আলেমে দ্বীনের নজরে, আল্লাহ ওয়ালার নজরে মানুষের জিন্দেগি করে। আমাদের বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এটা বলছে যে লম্বা বক্তৃতা, বই পড়ে, গবেষণা করে কিছু হয় না, উল্লেখযোগ্য দ্বীন হয়, নিজের মধ্যে আমল নসিব হয়, বুজুর্গোं की নজর সে পড়ে। আল্লাহ কোন প্রিয় বান্দার সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য, এর বরকতে নিজের আমল নসিব। এমনিতে তো জানা মালুমাত এটা সবারই আছে, মানে মৌলিক কিছু বিষয় আপনারা আমরা সবাই জানি। আমি বক্তা যদি একবারে চাঁদের দেশের থেকেও আসে, তো উনি কি আর নামাজ 6 ওয়াক্ত বানাইতে পারবেন? তো বক্তা পড়াই না, বুঝেন না কথাটা? উনি তো আর একটা সেজদা বাড়াই দিতে থাকতো না তো আল্লাহ। তো এই মৌলিক কিছু জিনিস আমরা সবাই জানি, তাইলে ওয়াজ কি দরকার? ওলামায়ে কেরামের কথা কি দরকার? এই ওলামায়ে কেরামের সাথে আসা যাওয়া, ওনাদের এই কথা শোনা, ওনাদের সাথে বারবার বসা চলাফেরার দ্বারা আমল নসিব হয়। আমল, ওই জানাটা বাস্তবে কি হয়? নসিব। এইটার জন্য নজর জরুরি, সোহবত জরুরি, সান্নিধ্য জরুরি। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীজিকে স্মরণ করে উনি লিখছিলেন, লম্বা শের আছে, এর মধ্যে 2টা লাইন এরকম আছে যে তিনি নবীজিকে বলছেন, জু না থে খুদ রাহ পর
और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। উনি বলছেন, হে নবী আপনি করলেনটা কি? মাত্র 23 বছরে যেই মানুষগুলো ইতিপূর্বে পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, সেজদা চিনত না, বন্দিগি চিনত না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হত্যা লুণ্ঠন ধর্ষণ খুন খারাপি, এই ছিল তাদের 24 ঘন্টার জিন্দেগি, যারা ছিল পথহারা। আজকে আপনার পবিত্র ছোঁয়ায় স্পর্শে সান্নিধ্যে সেই লোকগুলো আজকে লক্ষ মানুষকে পথ দেখায়। যে নিজেই ছিল না কিসের উপরে? রাস্তার উপরে। যে নিজেই পথ চিনত না, এ তো সেই উমর। যে নিজেই ছিল বেঈমান শিরক, যে নিজেই ছিল পথহারা, কিন্তু সময়ের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়ায় সেই তিনি হয়ে গেছেন পরবর্তীতে আদা জাহানের বাদশা। আজ তারা পথ দেখায়, আখিরাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। তো উনি এটা বলছে, এরপরে দ্বিতীয় লাইনে উনি এটাই বলছে যে কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি, কি সেই চোখের পাওয়ার, যে চোখের দৃষ্টির বরকতে আপনি যেন আপনার একজন সাহাবীকে ঈসা নবীর মতো যোগ্যতা সম্পূর্ণ বানাই দিয়েছেন। মানে কি? মানে হলো ঈসা নবী যেমন ছুঁয়ে দিলে কুষ্ঠ রোগী, জন্মান্ধ রোগী, অসুস্থ রোগী আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত, আপনার সাহাবীরাও ছুঁয়ে দিলে, নজর বুলায় দিলে 40 বছরের 60 বছরের বেঈমান মুশরিক আলোর পথ পেয়ে আল্লাহকে পেয়ে যেত। এই নজর, চোখের বরকত, চোখের বরকত। এই জন্য ওলামায়ে কেরামের বেশি থেকে বেশি কাছে বসা, সান্নিধ্যে বসা, শোনা, ওনাদের দিকে তাকায়া থাকা, শুনতে থাকা, এটার বরকত বেশি। এটার বরকত 1 লক্ষ মোবাইলে ওয়াজ শোনার চাইতে সরাসরি বরকত বেশি, নজরের বরকত বেশি। এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আজকে যেহেতু রাত হয়েছে, এখন পুরো মনোযোগ আসবে না আপনাদের, অন্য সময় ভালো হয়ে যাবে, ঠিক মতো শুনবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 কথা বলা হলো। এক কথা হইল, অপরের জন্য যদি জমিন, দুনিয়া, সম্পদ ছেড়ে দেন তেমন অসুবিধা নাই, ছেড়ে দিলেই ভালো। ছেড়ে দেওয়ার মধ্যেই হৃদয়ের কি ইশারত। আর অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিন্দু দখল করা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের দিন সত্যবুক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পাপ থেকে হেফাজত করে।